হাই বন্ধুরা, আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। দেখতে থাকো, লাইক কমেন্ট করতে থাকো, শেয়ার করতে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা হচ্ছে মেন উদ্দেশ্যে চলে আসি। তো টাকা মাটি, মাটি টাকা, এটা তো সবাই জানো যে কেউ টাকা নিয়ে আসে না, কেউ টাকা নিয়েও যাবে না। মাঝখানে শুধু ইনকাম করতে হয়, খরচ করতে হয়। অনেকে মনে করে যার টাকা আছে সে ভালো আছে, আর অনেকে মনে করে যার টাকা নেই সে ভালো আছে। তো এর মধ্যে কি হচ্ছে, কেউ ভালো নেই দুনিয়াতে। দুনিয়াতে সবার সমস্যা আছে, কার সমস্যা নেই? তোমারও আছে, আমারও আছে, আরও লোকের আছে। কেউ বলতে পারবে না যে আমি হচ্ছি সমস্যা ছাড়া মানুষ। সমস্যা সবার মধ্যে আছে, এমনকি যার টাকা আছে তারও আছে। আর মূল কথা হচ্ছে কি, যার টাকা নেই আর যার আছে সে হচ্ছে যার নেই তাকে দুচ্ছাই করে। টাকা মানুষের থাকে না, টাকা ইনকাম করতে হয়। ইনকাম করার জন্য মাথায় বুদ্ধি খাটাতে হয়, গতরে খাটতে হয়। ঘরে বসে থাকলে টাকা ইনকাম হবে না, শুয়ে থাকলেও ইনকাম হবে না। শুয়ে থাকলে তো ইনকাম হবেই না, আর বসে থাকলেও হবে না। তো যার জন্য গতর খাটাতে হবে। আর গতর খাটাতে হলে যখন দেখবে, মানে তুমি যখন ইনকাম করবে, তুমি যখন উপরের দিকে উঠবে, আর তোমার আশেপাশে আত্মীয় স্বজনরা তখন ওর কাঁচা পয়সার ইনকাম। কাঁচা পয়সাটা কি বলে বোঝাও দেখি আমাকে। গতরে খাটলে তবে তো পয়সাটা ইনকাম হবে। কাঁচা পয়সা পাকা পয়সা বলে কি কোনো পয়সা আছে? না, টাকা আছে। তো যখন তোমার থাকবে তখন তখন তোমাকে সবাই এসে তেল দিতে থাকবে, আর যখন তোমার থাকবে না তখন তোমাকে সবাই দুচ্ছাই করবে। এটাই হচ্ছে দুনিয়া, আর এটাই হচ্ছে বাস্তব। টাকার পিছনে সবাই ছোটে। এখনকার দিনে বাবা মারাও টাকার পিছনে ছুটছে। এখন স্বার্থ ছাড়া কেউ কাউকে এক চারা না, মানে এক পয়সা ভালোবাসে না স্বার্থ ছাড়া। স্বার্থর দুনিয়া হয়ে গেছে এখন। এখন বাবা মাও স্বার্থ নিয়ে চলছে, ভাই বোনেরাও চলছে, আত্মীয় স্বজনরাও চলছে। সবাই বলে কি যে বাবা মা হচ্ছে স্বার্থ ছাড়া ভালোবাসে, কিন্তু না। এখনকার দুনিয়াতে হচ্ছে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। যখন তুমি বাড়ির ছেলে বলো, মেয়ে বলো, জামাই বলো, যাই বলো না কেন, বিশেষ করে বাড়ির ছেলেদের ক্ষেত্রে হতে থাকে, তুমি যখন 20টা বছর ইনকাম করে তোমার বাবা মায়ের হাতে দেবে তখন তুমি ভালো। আর যখন তোমার একটা সংসার হবে, যে তোমার বাচ্চা হলো, একটা স্ত্রী এলো, মানে যে আসবে তোমার ফ্যামিলিতে, সে কিন্তু মানে সে চাইবে তার সবাইকে নিয়ে যদি চলতে চায়, তাও সেখানে সমস্যা। কারণ সে যখন একটা বাইরে থেকে একটা মেয়েকে নিয়ে আসছে, তার একটা সন্তান হচ্ছে, তাদেরকে তো তাকে দেখতেই হবে। এবারে যখন দেখবে সে বাবা মায়ের হাতে পুরো টাকাটা তুলে দিতে পারছে না, যা ইনকাম করছে, যদিও 100 টাকা ইনকাম করে, 20 বছর তো যা ইনকাম করেছে তাই তুলে দিয়েছে, তার মানে বাবা মা জানবে যে আমার ছেলে আমাকে সবসময় দিতে থাকবে। কিন্তু তার যে একটা ফ্যামিলি হয়েছে সেটার দিকে কেউ চেয়ে দেখবে না। কিন্তু তাকেও তো দেখতে হবে যে আমার ফ্যামিলি হয়েছে, তো বাবা মাকেও দেখবো, ফ্যামিলিকেও দেখবো, সেটা হবে না। এখন ক্ষেত্রে অনেক অনেক বাড়িতে রয়েছে, অনেক বাড়িতে আমি নিজের চোখে দেখছি যে ছেলে ইনকাম করে বউকে দিলে দোষ, আর জামাই ইনকাম করে মেয়েকে দিতে হবে। যদি জামাই ইনকাম করে তার মেয়ে হাতে তুলে দেয় তাহলে জামাই ভালো, আর ছেলে ইনকাম করে যদি বউকে দেয় তখন ছেলে খারাপ। কারণ ছেলে বইয়ের আঁচলে ঢুকে গেছে। আর জামাই যদি ইনকাম করে তার মাকে দেয়, তখন বলবে যে কিসের জন্য দেবে মাকে, মেয়েকে কেন দেবে না? তাহলে তখন জামাই খারাপ হয়ে যাবে। আর যদি মেয়েকে দেয় তখন জামাই ভালো। আর ছেলেদের ক্ষেত্রে বলছি, একটা ছেলে যখন সবাইকে নিয়ে চলতে চাইবে, তার বাবা মা, ভাই বোন, স্ত্রী পুত্র, যখন সবাইকে নিয়ে চলতে চায়, সেই ছেলেটা কিন্তু প্রচুর ঝাড় খায়, প্রচুর প্রচুর মানে প্রচুর, সব দিক থেকে সে বাঁশ খায়। তখন সে সবার কাছে খারাপ হয়ে যায়। কারণ যে মানে কি বলবো, এখন মানে বাবা মায়েরা এমন হয়ে গেছে যে ছেলে ইনকাম করে আমার হাতে সমস্ত টাকা দেবে। সে যে একটু উন্নতির পথে যেতে চাইবে, সেটার দিক থেকে বাবা মারা চেয়ে দেখবে না। আর ছেলে যখন একটু ভেঙে পড়বে, তখন কিছু কিছু বাবা মা আছে রহস্যময়ভাবে মানে মজা লোটে, যে দেখ কেমন লাগে, এতদিন আমরা করে এসেছি তোরা করে দেখ। সাপোর্ট তো করে না, উল্টে রহস্য করে। আর আত্মীয় স্বজনদের কথা কি বলবো, ধরো তোমার ফ্যামিলিতে সমস্যা আছে, তোমার ছেলেরা তোমাকে দেখে না, কিন্তু আরেকজনের ফ্যামিলিতে সমস্যা নেই, তার ছেলে বউ সবাই একসাথে চলছে, সে তখন এসে চুলকানি দেয়। ধরো তোমার স্বামী তোমার হাতে সমস্ত সংসারের দায়িত্ব তুলে দিচ্ছে, যে আমার বাবা মা এত বছর ধরে খাটছে, আমার মা এত কষ্ট করে আমাদের মানুষ করেছে, ইনকাম করছে, আমার মায়েরা একটু রেস্ট থাক, মানে আমার মায়েরা একটু মানে নিরিবিলিতে থাকুক, আমার মায়েদের মা বাবার মাথায় কোনো আমি চিন্তা ভাবনা দেবো না। কিন্তু পিছনের আত্মীয় স্বজনরা এসে চুলকাবে, তোর ছেলে তোর বইয়ের হাতে টাকা দিচ্ছে বাজার করার জন্য, তোকে দিল না, কিন্তু সেই মুহূর্তে চুলকানি দেবে। কিন্তু বোঝাতে আসবে না যে তোদেরকে একটু রেস্ট দিচ্ছে, তোদেরকে কোনো চিন্তা ভাবনা দিচ্ছে না, সেই কথাটা কেউ বোঝাতে আসবে না, পিছন থেকে চুলকানি দিতে আসবে, যে দেখ মানে সংসারটা কিভাবে ভাঙা যায়। সংসার ভাঙার তো লোকের অভাব নেই, সংসার গড়ার লোকের মানে কিন্তু প্রচুর অভাব।
একটা সংসার ভাঙতে কিন্তু বেশি সময় লাগে না। আর একটা সংসার ভাঙার কারণ হচ্ছে একটা বাড়ির বউ সে যখন পরের কথাই শোনে, বউ শাশুড়ির মধ্যে যুদ্ধটা কিন্তু পরের কথাতেই হয়। আর পরের কথা যারা শুনবে তাদের সংসারে কিন্তু কোনো দিন শান্তি আসবে না, কোনো দিন শান্তি আসবে না। তাই পরের কথা না শুনে নিজের কথা চলো, নিজের মতামতে চলো। আর যদি কোনো সমস্যা হতে থাকে শাশুড়ি বউয়ের মধ্যে, তো সেই বাড়িতে সেই ছেলেটাকে সমাধান করাটা উচিত, যে তার মা বউয়ের সাথে কথা বলে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও। টাটা বন্ধুরা।